কেমন লাগছে বন্ধুরা আমার এই ফুলের সাজানো থালাটা? আমার তো খুব ভালো লাগছে, তাই তো আপনাদেরকে প্রথম থেকে শেয়ার করলাম। আর প্রথমেই ফুলটা নিয়ে এসেছি। সাজিয়ে গুছিয়ে কাজ করতে সত্যিই খুব ভালো লাগে। আর যদি এইভাবে থালাতে বা কোনো পুষ্পপাত্রে যদি ফুল ভালো করে সাজিয়ে নেওয়া যায়, তাহলে পুজো করতেও খুব সুবিধা হয়। কারণ যে ফুলটা আপনার যে ঠাকুরকে দিতে মন যাবে টুকটুক করে পাশ থেকে তুলে তুলে সুন্দর করে দেয়া যাবে। ওই জন্য গুছিয়ে নেওয়াই মনে হয় ভালো। তো গুছিয়ে একদম রেডি করে দিয়েছিলাম। আর এদিকে সঙ্গে সঙ্গে এসে গিয়েছি আর গোপুসোনাকে তুলেছি, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসি ফুল ফেলে সব কিছু রেডি করে তারপরে ওদিকে যাব। কারণ মাকে সবটা চাপটা দিতে চাইছি না, মা অল্প কিছু করুক, আমিও অল্প কিছু করব। তো এইভাবে গুছিয়ে নিলে কারোরই চাপ মনে হবে না। আমার থেকে বিশেষ করে মায়ের দিকটাই এখন বেশি ভাবতে হচ্ছে। কারণ কি, মা আর আগের মতন অতটা তো পারে না, যতটুকু পারে, তবে কিন্তু বসে থাকতে চায় না। এটা মায়ের বিরাট বড় গুণ। মানে শরীর খারাপ হলে বিছানায় পড়ে থাকে এইটুকুই। আর যখন সুস্থ থাকে তখন কিন্তু মোটেই মা বসে থাকতে চায় না, আর বসে থাকতে পারেও না। তো সবটা দিই না, অল্প কিছু বলি তুমি করো আর আমি বাকিটা করছি। এইভাবেই চালিয়ে নিয়ে যাচ্ছি, দেখি এইভাবেই চলুক। এইভাবেই চলছে আমাদের। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। এখন হচ্ছে সকাল 8:30 আর আজকে হচ্ছে শুক্রবার। তো সকাল সকাল অনেক কিছু কাজ করে নিয়েছি। তো এরপরে দেখি আরও কি আছে, আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আকাশের অবস্থা কিন্তু ভালো না, আকাশ পুরো ঘোলাটে মেঘলা হয়ে আছে, রোদ্দুর তো নেই, একদমই রোদ্দুর নেই। তো যাই হোক, চলুন শুরু করা যায়। ঠাকুরের জোগাড় যন্ত্র চলছে, দেখতেই পেলেন। এরপরে বাকি আর একটু কাজ আছে, রান্না আছে। কি রান্না হলো, কি করলাম না করলাম সবটাই শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ঠাকুরের ফল টলগুলো একটু কেটে নিই, ঠিক আছে? চলুন সঙ্গে থাকুন। তো আজ হচ্ছে একাদশী, সামান্য কিছু ফল আনা হয়েছে। তার মধ্যে আম, কলা, শশা, অল্প সামান্য লিচু আর তার সাথে মৌসুমী। দেখো ফাঁকিবাজি কফি এটাকে বলে, ফাঁকিবাজি কফি। কফিটা সেই চাল বেঁধে গেছে, দুধ চিনি দিয়ে মাইক্রোওভেনে বসিয়ে দিলাম। এটাকে ফাঁকিবাজি কফি। একটু খেতে মন যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তবে মা দুধের চা এগুলো পছন্দ করছে না, আর দাদাও এখনো আসেনি। আমি আমার মতন একটু করে খাই, তারপরে আবার হবে। চলো খেয়ে নিই। আর এদিকে গরম জল বসিয়েছি। এই যে ফুলকপিটা ভাপ দিয়ে ফেলা হবে, এটা হবে ডালিয়ার খিচুড়ি, আর সাথে আলু ভাজা আর পাঁপড় ভাজবো। এই হচ্ছে মেনু। আর লুচি পরোটা কিছু একটা হবে, সেটাও শেয়ার করব। এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিই। একটুখানি নুন দিয়ে দিলে একটু নুনটা ভেতরে তাও ঢুকবে, ওই জন্য আমি নুনটা দিই। মাই করে বেশিরভাগ, তো মাকে বললাম যে আমি করে দিচ্ছি। মা আবার আমার হাতের ডালিয়াটা মা দাদা ওরা পছন্দ করে। তো এটা হোক, যদি কোনো পোকা টোকা থাকে বা কিছু বেরিয়েও যাবে, আর এই গ্যাসটাও হবে না। ফুলকপি ভাপিয়ে একটু জলটা ফেলে দিলাম, এই হচ্ছে ব্যাপার। চলো, কফিটা আমার ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিই। ওদিকে সব রেডি করে দিয়েছি, মা পুজো করতে গেল। অনেক কিছু গুছিয়ে দিয়েছি, ফল টল কেটে দিলাম। আমি এটা খাই, তারপরে আবার চা বসবে। এই দেখো পুজো কমপ্লিট, গোপুসোনা বসে আছে। হ্যাঁ, গুড মর্নিং বলো সবাইকে। চলো এবারে ওইদিকে আবার যাই, এগুলো তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম।
প্রসাদগুলো তুলে নিয়ে চলে যাব। রান্না ওই হালকা ফুলকা হবে বললাম তো, আর সাথে ওইসব সেরে নিয়ে আবার বেরোবো, একটু কাজ আছে, পাড়াতেই কাজ আছে, বেরোতে হবে আমাকে। বেরোতে হবে, একটু সামলে নিই। রোদ্দুর তো নেই, ওটাই একটা ভালো বাঁচোয়া, রোদ্দুরে বড় কষ্ট হয়। চলো রান্না করে রেখে বেরিয়েছিলাম, কাজ ছিল বলেছিলাম বেরোতে হবে, তো বেরিয়ে এলাম। মা বললো খাবি? আমি বলি হ্যাঁ। তো মা সাথে সাথেই বললো চ দিয়ে দিই, দিয়ে দিয়েছে। দেখো আলু ভাজা, পাঁপড় আর খিচুড়ি। আর এদিকে ছোলার সেই কাবলি ছোলার তরকারিটা ছিল, ওটাকে গরম করে শুকনো শুকনো করে রেখেছি, একটু নিয়ে নিয়েছি। ডালিয়ার খিচুড়ি খেয়ে চলে এসেছি। আজকে আর আচার খাওয়া হলো না। শশা ছিল প্রসাদে, সেটা রেখে দিয়েছিলাম, সেটা খেলাম স্যালাডের মতন। শেষে এসে আবার ভিডিও রেডি করছিলাম। আজকে বিকেলে যে ভিডিওটা যাবে, ভিডিও রেডি করে রাখি। আর এই ভিডিওটা যাবে আপনাদের কাছে কালকে। আজ বলেছি তো মনে হয় আজকে শুক্রবার, শনিবারে যাবে ভিডিও। তো দুপুরবেলা একটু রেস্ট করে নিই, তারপরে আস্তে আস্তে মনে হয় আবার সন্ধে পেরিয়ে যাবে। বিকেলবেলায় সন্ধেবেলায় কি করি দেখা যাক, চেষ্টা করব। হাই উঠে গেল, বলছে একটু শুয়ে পড়তে, ঠিক আছে, কিন্তু শোয়া আর হচ্ছে না। শুভ ভাবছি কি হচ্ছে বলুন তো, এই ফোন দেখতে দেখতে না অবস্থা খারাপ হয়ে যাবে। অনেকে আবার লাইভ করছে, অনেক বন্ধুরা তারা ভিডিও হয়তো কম করছে, তো লাইভে আমি যাই না, যেটা বলেই দিই, লাইভে যাই না। কেননা একজনের লাইভে গেলে আরও যে 2-4 জন 5 জন আমার আছে খুব কাছে মানুষ, তাদেরও তো কষ্ট হবে। ওই জন্য আমি কারোর লাইভে যেতে চাই না, আর নিজেও লাইভ করি না। অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট করে আজ এই জায়গায় পৌঁছেছি। দেখা যাক ঈশ্বর যদি মুখ তুলে চান হবে, না হলে ভালোবেসে এরকমভাবেই থেকে যাব। ওআইটিকে এইভাবে ভালোবেসে থেকে যাব। থাকে তো কতজন ভালোবাসে কত কিছুকে, তো তার রিপ্লাইয়ে কি সে ভালোবাসা পায় না। তা আমিও হয়তো সেরকমই একজন থাকবো। আমার একতরফা ভালোবাসাটাই থেকে যাবে। সে একতরফা ভালোবাসা থাক, সেই জায়গায় অবশ্যই করে আমার এই জিনিসগুলো শেয়ার করা থাকবে। আমি যখন বুড়ি থুতথুরি হয়ে যাব, আমার নাতি হবে, তারা সবাই দেখবে। অনেক কিছু ভেবে নিলাম, বলে নিলাম, এখন একটু শুয়ে পড়ি, ঠিক আছে? সন্ধেবেলায় আসবো, এসে আবার কিছু গল্প করব আপনাদের সাথে। গল্প করতে বেশ ভালোই লাগে, বুঝতে পারছেন তো, কিন্তু গল্প শোনার লোকের অভাব হয়ে যাচ্ছে খুব, গল্প শোনার লোক পাচ্ছি না। দেখি বেরোবো খুঁজতে, গল্প শুনবে কে, আমার গল্প শোনার জন্য রাজি থাকলে চলে এসো। তো ঠিক আছে, এখন আসছি, পরে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? এই দেখো এখন 6টা বাজলো, চা চলে এসেছে। আর চায়ের সঙ্গে এইগুলো কোথার থেকে এলো বলো তো? আমি এই 4টের সময় ভাজলাম, 4টের সময় ভেজে গরম আছে এখনো, চা দিয়ে খাবো। চলো তাহলে খেয়ে নিই। এই দেখো দেখো কার ভিডিও চলছে, দেখতে পাচ্ছ? শেষ হয়ে গেল। এতটা আটা মেখেছিলাম, 1 গামলা লুচি হয়েছে। দুপুরে দেখলে ডালিয়া খেয়েছি, রাতে লুচি আর ছোলার তরকারি। সন্ধেবেলা বসেছিলাম, সন্ধে দেখলেন তো যে আমি চা খেলাম লুচি দিয়ে।
দিয়ে তারপরে বসে আছি, অনেকক্ষণ ফোন ঘাঁটলাম, দু একজনের ভিডিও যাদের দেখি তাদের ভিডিওগুলো দেখলাম, দু একজন না বেশ কয়েকজন। তো দেখার পরে খুব মনটা খারাপ হয়ে গেল। এত ফোন ঘাঁটছি দিয়ে হঠাৎ করে মনটা এত খারাপ হলো যে একা একা বোরিং লাগছে, খুব ফাঁকা ফাঁকা লাগছে, কি করব, কি করে সময় কাটাবো। দিয়ে এসব ভাবতে ভাবতে উঠে পড়লাম। অন্ধকারেই বসে থাকি বেশিরভাগ সন্ধ্যের পরে। উঠে পড়ে লাইট জ্বাললাম, দিয়ে একটা পুরনো কাপড় ভিজিয়ে নিয়ে এলাম, দিয়ে এইগুলো সব মোছামুছি পরিষ্কার করতে লাগলাম। এইটা করলাম। আর ওই দিকে যে বড় আমার দেয়াল আলমারিটা আছে, ওই দেয়াল আলমারির মাঝের শুধু একটা তাক, যেটা দেখানো হলো না, মানে পরিষ্কারে বা গোছানোতে এতটাই মত্ত হয়ে গেছিলাম যে ওইটা দেখানো হলো না। তো মনটা খারাপ হচ্ছিল যে কারোর সঙ্গে কথা বলতে পারছি না, কেউ ফোন করে না, এমনও আছে। আবার আমি হয়তো করি, একতরফা হয়ে যায়। এইসব নানা রকম মন খারাপ নিয়ে খুব বোরিংয়ের মধ্যে এই কাজগুলো শুরু করলাম। তো সত্যি কথা বলতে কাজের মধ্যে ছিলাম বলে অনেকটা সময়, প্রায় 9:30 পর্যন্ত, শুরু করেছিলাম মোটামুটি ওই 7:30 থেকে 7:30 কি 8টা, 9:30, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতন আমি এইসব কাজই করেছি। এই দিকটা আর ওই পাশটা দেখানো হয়নি। যাই হোক, এই কাজ করতে করতে আমার সময়টা পেরিয়ে গেল। আর মন খারাপ হচ্ছিল, তা করতেই মাঝখানে মেয়ে ফোন করলো, মেয়ের সাথে ভিডিও কল হলো, একটু কথা হলো। দিয়ে ওই বলছে, কি করছো মা, কোথায় আছো? আমি বলি কি আর করব, মনটা ভালো নয়, মন খারাপ নিয়ে এই দেখ কাজে লেগে পড়েছি। বলছে কি কাজ করছো? পড়াশুনো? জানে আমি খাতাপত্র নিয়ে বসি। বলছে পড়াশুনো করছো? আমি বলি না, পড়াশোনা করিনি, পরিষ্কারে লেগেছি। তা জিজ্ঞেস করে নিল যে কোনটা পরিষ্কার করছো, মানে ওর একটু ভয় থাকে যে আমি আবার কিছু ফেলে দিচ্ছি নাকি। দেখো এখন বাজে 10:55, মানে 11টা বাজতে আর 5 মিনিট বাকি। এই দেখো, দেখেছো মশারি টাঙিয়ে নিয়েছি, মশারির মধ্যে ঢুকেও গিয়েছিলাম। দিয়ে দেখো মুখ চোখ দেখে বুঝতে পারবে যে আমার ঘুম ঘুম এসেও গেছিলো। কিন্তু হঠাৎ করে মনে করছি না, অন্যর ভিডিও দেখছিলাম, যেমন দীপ্তিদির ওই দেবশ্রীর টুকিটাকি দেখছিলাম। তো হোক প্রতিবাদ, সেই হোক প্রতিবাদে ভিডিওটা খুব ভালো লাগলো, খুব মানে দেখলাম, ইচ্ছে করছে, কিন্তু আর ভালো লাগছে না। সবসময় ওই রকম ভিডিও করতে ইচ্ছেও করে না, আবার কখনো যখন মাথার মধ্যে গন্ডগোল হয়ে যায় তখন করেও বসি। তো সত্যি হিন্দু ধর্মের ধর্ম আর মুসলিম ধর্ম দুটো মিলেমিশে যেন একেবারে ঘেঁটে দিয়েছে ওরা। আর ঘেঁটে দিয়ে কি করলো বলুন তো, শাঁখা সিঁদুর পরে যাচ্ছে তাই, মানে ভিউজ কামানোর জন্য যাচ্ছে তাই ওই নাটক শুরু করেছে। আর তেমনি তো বরাহ নন্দন বলেছে, সে তো অনেকবার বলেছে এগুলো খুব বাজে জিনিস, যে বাজে জিনিসগুলো সত্যি মেনে নেওয়া যাচ্ছে না। আমরা সবাই সত্যি মানে হিন্দু মুসলিম সবাই এসে ওই দেবশ্রীদির ভিডিওটা দেখছিলাম, ওতে অনেকে কমেন্ট করে গিয়েছে যে বাংলাদেশ থেকে দেখছি, ওদেরকে বয়কট করা উচিত, এইসব অনেক কিছুই বলছে। তো সবটাই দেখলাম, 30 মিনিটের ভিডিও দেখা যায় অতক্ষণ? তাই দেখো আমি না ওষুধ খেতেই ভুলে গিয়েছি, শুয়ে পড়েছি, ওষুধ খেতে ভুলে গেছি, তাই আবার ওষুধ খাওয়ার জন্য উঠে এলাম। তো চলো, ওইসব নিয়ে আর কি বলবো, প্রতিবাদ হোক, আমরা সবাই পাশে আছি, সকলের পাশে আছি। আর প্রচণ্ড পরিমাণে নাটক করছে, প্রচণ্ড পরিমাণে মানে যাচ্ছে তাই লেভেলের, মানে মারিয়া তো যা হোক করছে, তার সঙ্গে অনুপমও যা নয় তাই বলছে ভিউয়ার্সদেরকে। তো যাক, যাচ্ছে তাই ভাবেও কথা বলছে, অত আর বিশ্লেষণ আমি করতে গেলাম না, ভালো লাগেনি। তো আজকে এই পর্যন্তই, রাত 11টা এখন, এই পর্যন্তই। এরপরে রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কিছু নিয়ে আবার হাজির হয়ে যাব। তো ওষুধটা খেয়ে নিয়ে শুয়ে পড়বো। চলো, গুড নাইট সবাইকে।